গাইস, যদি ভালো কিছু শিখতে চান ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আমি আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য এখানে আসছি। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি শেখাতে চাচ্ছিলাম যে ক্যাট 6A বা ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 7 5 প্যানেল আপনারা মনে করেন কিভাবে টার্মিনেশন করবেন, কিভাবে মারবেন, সেই প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েলকাম সবাইকে শফিক আরফান চ্যানেলে। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে ক্যাট 6A 5 প্যানেল কীভাবে ড্রেসিং করতে হয়, কিভাবে টার্মিনেশন করতে হয়, কিভাবে কালার কোড ফাইন্ড আউট করতে হয়, কোন স্ট্যান্ডার্ডে আপনি টার্মিনেশন করবেন, সব বিস্তারিতই আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। কিভাবে টার্মিনেশন করবেন, কিভাবে আপনি এগুলোর কানেকশন রং বা ভালো এটা বুঝতে পারবেন। তো সে পর্যন্ত বাসা থাকুন। এটা হচ্ছে ক্যাট 6A 5 প্যানেল। এটা আমি বক্স থেকে এখন আনবক্সিং করলাম। তো এটা হচ্ছে 1 থেকে 24 পোর্ট 5 প্যানেল। এটা হচ্ছে শিল্ডেড 5 প্যানেল। তো যেটা আমি এখন ওপেন করলাম। আমি এখন এটার পিছনের যে ব্যাক কভারটা সেটা ওপেন করে নিলাম। তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কালার কোড কীভাবে মেনশন করা হয়, কীভাবে কালার কোড দেখানো হয়। তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে এটার যে কালার কোড আছে, সেই কালার কোড কোন কালার কোড আপনারা ব্যবহার করবেন। এই যে দেখেন, এখন এখানে কালার কোড হচ্ছে স্ট্যান্ডার্ড এও আছে, বি আছে। ঠিক আছে, আপনারা সবসময় স্ট্যান্ডার্ড বি ইউজ করবেন অলওয়েজ, কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখন হচ্ছে স্ট্যান্ডার্ডই হচ্ছে বি। বাট ইউরোপ কান্ট্রিতে আই থিঙ্ক যেখানে স্ট্যান্ডার্ড এ ইউজ করা হয়। তো সে কারণে আমরা এখানে মিডল ইস্টে ম্যাক্সিমাম বি ইউজ করি। তো আমি এইটার 1 নাম্বার যে আমাদের যে 24 কেবল আসবে, এখানে 1 নাম্বার যে কেবলটা এটা মেজারমেন্ট করে অলরেডি আমি কেটে নিয়েছি। এটা স্লিপ আমি ওপেন করে ফেলেছি। এখন এটা আমি এখানে মারবো, 5 প্যানেল মারবো। অলরেডি আমার মারা শেষ প্রথম একটা। তো এটা আমি অলরেডি মেরে ফেলছি। এই যে দেখেন, ব্লু হোয়াইট ব্লু, অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন। অলরেডি এটা আমি মেরে ফেলছি। এখন 2 নাম্বার কেবলটা আমি এখন 5 প্যানেল মারবো। 2 নাম্বার কেবলটা এখন কাটিং করব। স্লিপ খুলে যে দেখেন, ফার্স্টে আমি কিন্তু ব্লু পেয়ারটা হাতে নিয়েছি। যে এই ব্লু পেয়ারটা আমি এখন টার্মিনেশন করবো এখানে 5 প্যানেলে। এটা এভাবে সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে, এক একজনের এক একটা সিস্টেম। আমি এরকম ভাবে করতে কমফোর্টেবল ফিল করি, যেখানে আমি এরকমভাবে কেবল পেয়ারগুলো ওপেন করি। তো এক একজন এক এক সিস্টেমে ওপেন করে। তো আপনারা যার যে সুবিধা মতো হয় এভাবে কেবলগুলো ওপেন করে নেবেন। তো ফার্স্ট অফ অল মনে রাখবেন সবসময় কালার কোড ব্লু, অরেঞ্জ, গ্রিন, ব্রাউন। ঠিক আছে, এই 4টাই কালার কোড ইউজ হয়। তো প্রত্যেকটা 5 প্যানেল প্রত্যেকটা পোর্টেই এই কালার কোডটা দেওয়া থাকে। আপনারা স্ট্যান্ডার্ড ফলো করবেন যে কোন স্ট্যান্ডার্ডে আপনারা 5 প্যানেলটা মারবেন। এখানে যদি আপনারা স্ট্যান্ডার্ড এতে মারেন, তাহলে ব্লু হোয়াইট যে জায়গায় আছে এটা পারফেক্ট। অরেঞ্জ হোয়াইটের জায়গায় গ্রিন হোয়াইট আসবে, অরেঞ্জের জায়গায় গ্রিন আসবে। আর যেখানে গ্রিন আছে বর্তমানে, সেখানে অরেঞ্জ হোয়াইট গ্রিন আসবে ওইখানে। তো একটু এই 2টা পেয়ারই কালার কোড চেঞ্জ করতে হয় স্ট্যান্ডার্ড এর জন্যে। তো আপনারা সবসময় ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বিটাই ফলো করবেন, কারণ স্ট্যান্ডার্ড বিটাই আমাদের মিডল ইস্টে চলে। তো অ্যাকচুয়ালি আমার 2য় নাম্বার পোর্টটা 5 প্যানেল মারা শেষ। তো আমি অ্যাকচুয়ালি এটা কেটে নেবো। অ্যাকচুয়ালি এটা কাটা হয় সাইড কাটার দিয়ে। তো আমি অ্যাকচুয়ালি সাইড কাটারটা ইউজ করি, খুব কম কাটতে আমার কাছে ইয়া লাগে। আমি ইজিলি তাড়াতাড়ির জন্য একটু নাইফ দিয়ে করে ফেলি। তো আপনারা সবাই সাইড কাটার ইউজ করবেন অলওয়েজ। সেই ক্ষেত্রে আপনাদের এখন এই যে দেখেন, আমার সেকেন্ড পোর্ট মারা অলরেডি কমপ্লিট। সেকেন্ড পোর্ট মারা ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে দেখেন, ক্লিয়ারলি এবার সুন্দর করে ড্রেসিং করে একই মেজারমেন্ট করে মাপ দিয়ে তারপরে কেটে তারপরে মারবেন। এটা যেন আপনারা মাপ দেওয়া ড্রেসিং করার জন্য সুবিধা হবে, তাহলে মাপ ড্রেসিং করতে পারবেন না। ফুল আগে একটা ছোটো একটা বড় এরকম থাকবে। ঠিক আছে, এই যে দেখুন আমার 5 প্যানেল মারা টোটালি কমপ্লিট। অলরেডি আমি 5 প্যানেল মেরে ফেলছি 24। তো দেখেন, আমি যে সব পিছনের নাটগুলো টাইট করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এটা আমি পিছনে আবার একটা স্প্রিং টাইপের আছে, ওইটাতে আমি কেবলটাই মারবো।
তো কেবলটাই মারা আমার শেষ। তো আমি এখন এই কেবলটাকে কেটে তারপরে স্টেপ বাই স্টেপ আমি ফিক্স করব। এই যে আমি একে একে কেবলটা সবগুলা কেটে নিচ্ছি। সবগুলো কেবলটাই কাটার পরে এই যে দেখেন আমার সবগুলো কেবলটা কমপ্লিট হয়ে গেছে কাটা। এখন আমি এটার ড্রেসিং করব। তার আগে ব্যাক কভারটা লাগিয়ে নেব। কভারটা প্রপারলি ফিক্স করতে হবে। তো সেই ব্যাক কভারটা প্রপারলি ফিক্স করার কারণ হচ্ছে যে যাতে ধুলাবালি ময়লা না ঢোকে পরবর্তী সময়ে, যে কারণে আমি এটা ফিক্স করে নিলাম। এখন আমার এই যে ড্রেসিং করা শেষ, আমি টোটালি কমপ্লিট করে ফেললাম ড্রেসিং। তো আমার ড্রেসিং এখন শেষ হয়ে গেছে, এখন আমি 5 মিনিট ফিক্স করে নিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।